আসসালামু আলাইকুম। ডিম ছাড়া এবং দুধের ছানা ছাড়া কিভাবে কালো জাম মিষ্টি বানাতে হয় তাহলে চলুন আমার সাথে। আমি একটা মিক্সিং বোলে আধা কাপ ফুল ক্রিম, গুঁড়ো দুধ এবং 1 কাপের 4 ভাগের 1 ভাগ ময়দা অথবা আটা, তার সাথে দিয়ে দিব 1 টেবিল চামচ ঘি এবং অল্প কিছুটা লবণ। সেটা স্কিপ হয়ে গেছে বন্ধুরা, আপনারা একটু লবণ দিয়ে দিবেন। তার সাথে দিয়ে দিবেন অল্প কিছুটা খাওয়ার সোডা, অবশ্যই খাওয়ার সোডা দিবেন। এখানে কোনো বেকিং পাউডার দেওয়া যাবে না, আর বেকিং পাউডার দিলে মিষ্টিটা ফেটে যাবে। যাই হোক, আমি সব উপকরণ সুন্দর করে মিশিয়ে নিব আর ভালো করে মিশাবো যেন কোনোটা আলাদা না থাকে। সুন্দর করে মেশানো হয়ে গেলে আপনারা নিজেরাই বুঝতে পারবেন। হাতে একটু নিয়ে মুঠি করলেই খামিরটা একসাথে হয়ে যাবে এবং চাপ দিলে সুন্দর মতো ভেঙে যাবে। তার মানে এই ডোটা পারফেক্ট। এবার একটু একটু করে পানি মিশিয়ে একটা খামির তৈরি করে নিব। অবশ্যই একটু একটু করে দিবেন, না হলে নরম হয়ে যেতে পারে। আর সুন্দর করে কষলে কষলে খামিরটা রেডি হয়ে গেলে সুন্দর করে একসাথে করে 10 মিনিটের জন্য রেস্টে রেখে দিবেন। আর আপনাদের হাতে যদি সময় না থাকে তাহলে অবশ্যই 5 মিনিট রেখে দিবেন। আমার খামিরটা রেডি। এখন আমি লম্বালম্বি করে আমি কয়টা মিষ্টি বানাবো বা কয় ভাগ করব আগে পরিমাপ করে নিলে মিষ্টিটা একই সাইজের হয়। তো আমার আধা কাপ গরুর দুধ থেকে কমপক্ষে 8টি মিষ্টি হবে। তো আমি একে একে সবগুলি মিষ্টি রেডি করে নিব। এই দেখেন, গোল করে তারপরে একটু লম্বা করে নিলেই কালো জামের শেপ হয়ে যাবে। আর বন্ধুরা, ঘরে থাকা উপকরণ দিয়ে বানিয়ে ফেলুন ঝটপট কালো জাম। আমার কাছে যে টক দই বা আমার কাছে দুধের ছানা নাই, ডিম নাই, তা বলে কি মিষ্টি খাবো না? না পোড়া আমি অতি সাধারণভাবে দেখিয়ে দিচ্ছি, আর এত সুন্দর হবে আপনারা কল্পনাও করতে পারবেন না। আর আমার মনে হয় আপনারা দোকান থেকেও কিনে আর খাবেন না। আমার তো কিনা লাগে না, বাসায় আমি তৈরি করি বিভিন্ন ধরনের মিষ্টি। এবার দিয়ে দিলাম 3 কাপ পানি, তার সাথে 3টা এলাচ এবং ফুটতে থাক। তার মধ্যে কড়াইটাও বসিয়ে দিলাম এবং এই 3 কাপ পানির মধ্যে 1 কাপ চিনি দিয়ে পানিটা ফুটাবো এবং অবশ্যই বেশি জাল দেওয়া যাবে না। এবং তার মধ্যে তেল দিয়ে হালকা গরম হয়ে আসলে একে একে মিষ্টিগুলি ছেড়ে দিব। এইখানে কোনো হাই হিট ব্যবহার করা যাবে না। আমার পানিটা ফুটে এসেছে, চুলাটা বন্ধ করে দিব। এবার মিষ্টিটাকে আলতো হাতে এক সাইড থেকে অন্য সাইড উল্টে পাল্টে হালকা ভেজে নিব। আর এই সময় আলতো হাতেই নাড়তে হবে, না হলে মিষ্টিগুলি ভেঙে যাবে। সুন্দর করে ব্রাউন কালার হয়ে আসা পর্যন্ত ভাজতে থাকবো। আর হালকা ব্রাউন হয়ে আসলে ইচ্ছা মতো নাড়লেও ভাঙবে না। এই সময় মোটামুটি মিষ্টিটা শক্ত হয়ে আসে। আমি হালকা ব্রাউন কালার পর্যন্ত ভাজতে থাকবো। সুন্দর করে ভেজে নিব কালো জামের মতো করে। আর দেখুন, মাশাল্লাহ, আমার সবগুলি মিষ্টি ফুলে টয়টুম্ব এবং সবগুলি সুন্দর পারফেক্ট হয়েছে। একটাও ফাটেনি, আবার একটা সবগুলি ফুলেছে। মাশাল্লাহ, আমার সুন্দর মতো ভাজা হয়ে গেল। এবার নামিয়ে 10 মিনিট ঠান্ডা করে নিব। অবশ্যই আপনারা মনে করে ঠান্ডা করে নেবেন, না হলে মিষ্টিটা চুপসে যাবে শিরার মধ্যে দিলে। শিরা থাকবে গরম আর মিষ্টি থাকবে ঠান্ডা। এবার আমি গরম শিরার মধ্যে ঠান্ডা মিষ্টিগুলি ঢেলে দিয়ে পানিটা ফুটে আসলে আমি ঢেকে দিব। আর পানিটা ফুটে আসলে হালকা নেড়ে ছেড়ে দমে রেখে দিব কমপক্ষে 10 মিনিট। হাতে সময় কম থাকলে 5 মিনিটও রাখতে পারেন। 10 মিনিট দমে থাকবে, তারপর চুলাটা বন্ধ করে রেখে দিব। 10 মিনিট পর ফিরে এলাম আর দেখুন, মাশাল্লাহ, আমার মিষ্টিগুলি কি মোটা বা কি সাইজে ডবল হয়ে গেছে এবং রসে টয়টুম্ব। এবার পরিবেশনের পালা। আমি সবগুলি মিষ্টি নিয়ে নিয়েছি। আর দেখুন, কেউ কি বিশ্বাস করবেন, আধা কাপ গরু দুধ দিয়ে 8টি মিষ্টি, তাও অনেক বড় দোকানের সাইজের। এবার একটু গরু দুধ দিয়ে আমি পরিবেশন করে নিব। দেখতে যেটা সুন্দর, খেতেও সেটা ভালো লাগে। আর সত্যি বলছি আপুরা, সত্যি মিষ্টিটা দারুণ। আমি তো প্রায় সময় বানাই আর আমার বাচ্চাদের দেই, ওরা ভীষণ খুশি। যাই হোক, কেটে দেখাচ্ছি কেমন হলো। দেখুন কি সুন্দর আলতো হাতেই
কেটে গেল, ভিতরটাও মাশাআল্লাহ। যদি ভালো থাকে আপনারাও বানাবেন এবং ভালো লাগলে শেয়ার করে দিবেন। আসসালামু আলাইকুম।